আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার ডাটা ক্ষেত। তো আমার বাড়ির সাইডে আমি কিছুটা ডাটা লাগিয়েছিলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ডাটা অনেক কিছুই লাগিয়েছিলাম, ডাটা লাগিয়েছি, তারপরে কুমড়া শাক, লাউ শাক, জালি, অনেক ধরনের জিনিসই লাগিয়েছি। আসলে বাড়ির জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে, সার থাকে না। তো এভাবে করে আপনাদের বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে তো গাছ লাগিয়ে খাবেন। সার ছাড়া সার ছাড়া জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর নিজের হাতে লাগানো জিনিস খেতে তো আরও বেশি ভালো লাগে। তো আমার কিন্তু গাছ লাগাতে অনেক ভালো লাগে, তো সেজন্য আমি গাছ লাগিয়েছি, অনেক ধরনের গাছ লাগিয়েছি। আর কিন্তু সার ইউজ করিনি, সার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো সার ছাড়াই লাগিয়েছি, তারপরও ডাঁটাটা কিন্তু অনেক মোটাই হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। খুবই টেস্ট এই ডাঁটাগুলি, ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো দেখে কয়েকটা ডাঁটা তুলে নিয়েছি। তো কেমন লেগেছে আমার এই ডাটার লাইফটা, যদি ভালো লাগে তাহলে সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আর আশেপাশে আপনাদেরও জায়গা থাকলে গাছগাছালা লাগিয়ে খাবেন, গাছগাছালা লাগালে কিন্তু আসলে পরিবেশও ভালো হয়, আর বাড়িঘর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তো নিজের হাতে লাগানো জিনিস কিন্তু খেতেই কিন্তু অন্যরকম। তো অনেকগুলি ডাটা কিন্তু তুলে নিয়েছি, দেখতে পারছেন। তো মোটা মোটাও কিন্তু হয়েছিল। এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো সেজন্য ডাটাগুলি তুলে নিয়েছি। আমি কিন্তু অনেক ধরনের জিনিস লাগিয়েছি, আর অনেক কিছুই লাগিয়ে খাই, ভালো লাগে খেতে। তো এখন রান্না করতে চলে যাব। সবাই ভালো থাকবেন, কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।